জ্বালানি তেলের সংকট মোকাবেলায় এ নিয়ে ভাবছেন সরকার। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান 3 দিন অনলাইন ক্লাস, 3 দিন সশরীরী ক্লাস নিয়ে আলোচনা করছেন শিক্ষামন্ত্রী। কিন্তু এ বিষয় নিয়ে কি ভাবছেন শিক্ষার্থী অভিভাবকরা? তাহলে চলুন সরাসরি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা এ বিষয়ে জেনে আসি। আমরা অনলাইনে ক্লাস করতে চাই না, আমরা স্কুলে এসে ক্লাস করতে চাই। আমি ক্লাসে আসলে আমাদের বন্ধুদের সাথে দেখা হয়, আমরা খুব আনন্দ করি এবং পড়াশোনা করি। অনলাইনে সেইটা হয় না, অনলাইনে হয় খালি মোবাইল দিয়া আমরা পড়তে পারি এবং বুঝতে পারি, কিন্তু স্কুলে অনেক মজা হয়। স্কুলে আমরা পড়ি, খেলি, বন্ধুদের সাথে দেখা হয়। আমরা চাই ক্লাসে এসে ক্লাস করতে চাই। আমরা অনলাইন ক্লাস চাই না, আমরা স্কুলে ক্লাস করতে চাই। আমাদের অনলাইন ক্লাস ভালো না, অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। আমার ক্লাসই ভালো লাগে, আমি বন্ধ চাই না। আমরা অনলাইন ক্লাস করতে চাই না, আমরা ক্লাসে এসে ক্লাস করতে চাই। আমরা অনলাইন ক্লাস করতে চাই না, আমাদের ক্লাস করতে ভালো লাগে। আমাদের অনলাইন ক্লাস করতে চাই না, আমরা ক্লাসে আসতে চাই। আমার ক্লাসে এসে ক্লাস করতে ভালো লাগে। ক্লাসে বন্ধুদের সাথে দেখা করা যায়, ক্লাসে শিক্ষকরা ঠিক মতো বুঝিয়ে দিতে পারে, কিন্তু অনলাইনে সেটা হয় না। অনলাইনে কেউ অনলাইনে জয়েন দেয় না, বা কেউ অনলাইনে ঠিক মতো ক্লাস করে না, অমনোযোগী থাকে, কিন্তু শিক্ষকদের অত খেয়াল যায় না। ভালো করে পড়ায় মনোযোগ দেওয়া যায়, আর অনলাইনে দিলে তারপরে মন আরেক দিকে পড়ে থাকে। আসলে আমরা অনলাইন ক্লাস নিয়ে মোটেই আগ্রহী না, কারণ আমাদের বাচ্চারা যে শিক্ষা কার্যক্রম চলছিল তাতে আমাদের বাচ্চারা অনেকটাই পিছিয়ে। এখন যেহেতু আবার তারা ক্লাসমুখী হয়েছে, বিদ্যালয়মুখী হয়েছে, বিদ্যালয় সম্পর্কে তারা মজা পেয়েছে, যদি স্কুলটা আবার বন্ধ হয়ে যায় আমাদের বাচ্চারা তাদের লেখাপড়া এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে, এটা বললেই চলে। কারণ তারা এমনিতেই বাচ্চারা এখন ডিভাইসমুখী, তারা টেলিভিশন দেখছে, তারা মোবাইল দেখছে। আমি মনে করছি এতে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না, আরও বিদ্যুতের অপচয় হচ্ছে। ডিভাইসগুলো তো আমাদের বিদ্যুতের মাধ্যমেই চলছে, তার বাইরে নয়। আসলে আমরা অনলাইনের পক্ষে না, আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো খোলা থাকুক, আমাদের বাচ্চাগুলো যেন স্কুলমুখী থাকতে পারে। আমার মনে হয় যে ক্লাস এখানে নেওয়াই ঠিক আছে, কারণ বাচ্চারা বাসায় বইয়া ওরকম ক্লাস করতেও চায় না। তারপর বাসায় তো প্রতিটা বাচ্চার একটা করে ফ্যান লাগবে, এখানে তো আর তা লাগে না। এখানে একটা ফ্যানে সব বাচ্চারাই তো পারে পড়তে, আর ফোন দিলে হয়তো ফোন টিপবে বা ওরকম ক্লাস হবে না। এখানে যেরকম ওরা মজা করে ক্লাস করে, ওখানে তো ওরকম করবে না, তো পড়ালেখা ওরকমটা হবে না। আমার মনে হয় এখানেই ঠিক আছে, হয়তো কম ক্লাস একটু করে দেখ, কিন্তু এখানেই ঠিক আছে। অনলাইন ক্লাস আমার মনে হয় না যে ভালো হবে। অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা বাংলাদেশে লক্ষ্য করি, যখন বাংলাদেশে কোনো মহামারী বা কোনো দুর্ভিক্ষ শুরু হয়, তখন দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মানুষের একটি ধস নেমে আসে। এই ধারাবাহিকতায় আপনি সারা বিশ্বব্যাপী যে তৈলের যে আমাদেরকে যে তৈলের শূন্য দেখা দিচ্ছে, এই জন্য সরকারের সিদ্ধান্ত যে 5 দিনের 3 দিন সশরীরী ক্লাস এবং 2 দিন অনলাইন ক্লাস, আসলে এটা সরকারের একটি স্বেচ্ছাচারিতার সিদ্ধান্ত আমি মনে করি। গতকালকে আমি যে কোনো একটা নিউজে দেখছিলাম যে একটা স্টুডেন্ট বলতেছিল যে আমরা ক্লাস করি, আমাদের ক্লাসরুম হলো কি 15টা ক্লাসরুমে আমাদের 15 দুগুণে 30টা ফ্যান চলে। হ্যাঁ, আর যদি আমরা অনলাইনে ক্লাস করি, আমরা এক একটা ক্লাসে 60 জন করে স্টুডেন্ট, তাহলে প্রতিটা বাসায় 60টা করে ফ্যান চলে। তো বিষয়টা আমি এই কারণেই বলছি যে আসলে শিক্ষার্থীদের যে অনলাইন এবং অফলাইন এই বিষয়টা, অফলাইনে যে শিক্ষা কার্যক্রম, যে আমরা সরাসরিভাবে ওকে উপকরণের মাধ্যমে বাস্তব একেবারে সামনাসামনি থেকে যেভাবে ধরে ধরে শেখাতে পারছি, অফলাইনে কিন্তু সেটা সম্ভব না। এবং আমি মনে করি একটা শিশুর ক্ষেত্রে ওকে সামনে থেকে যেভাবে পড়ানো, আর অনলাইনে ওকে আমি এক প্রান্তে আছি, ও অন্য প্রান্তে আছে, ওকে ধরে সেটা শেখানো, সেটার মধ্যে মনে হয় আমার কাছে মনে হয় রাত দিন তফাৎ। সেক্ষেত্রে আমি বলি যে অনলাইনের থেকে অফলাইন ক্লাসগুলোই শিশুদের জন্য খুব উপকারী হবে এবং শিশুরা অনেক কিছু শিখতে পারবে।